হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে ইকম বিল্ডারের মাধ্যমে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারি। তো আপনি হয়তো ফেসবুকে যখন স্ক্রল করেন তখন হয়তো আপনার সামনে কোনো অ্যাড চলে আসে যেখানে হয়তো কেউ একজন বলতেছে যে অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা খুবই সহজ, সে হয়তো ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে। তো এইগুলো যখন আসলে দেখেন তখন হয়তো মনে করেন যে আসলে আমি ডিজিটাল প্রোডাক্ট আসলে সেল করতে পারবো কিনা, অথবা আপনি যদি ইতোমধ্যেই ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন সেক্ষেত্রেও আমি বলবো যে এই ভিডিওটি আপনার দেখা উচিত। এই জন্য কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন বা অন্য কোনোভাবে করে থাকেন বা মেসেঞ্জারের মাধ্যমে বা হচ্ছে গিয়ে আপনি গুগল ড্রাইভে কোনো ডিজিটাল প্রোডাক্ট আপলোড করে সেইটা আপনার কাস্টমারদেরকে দিয়ে এইভাবে যদি করে থাকেন সেক্ষেত্রে বলবো যে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখেন এবং আপনার ধারণাই পাল্টে যাবে যে কত ইজিলি এবং কত সিকিউরলি ফুললি একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। অর্থাৎ আমরা যদি নরমালি কি হয়, যখন আমরা হয়তো একটা অ্যাড দিলাম ফেসবুকে যে আমরা কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারছি, সেক্ষেত্রে সেটা হতে পারে কোনো ইবুক হতে পারে অথবা কোনো সফটওয়্যার হতে পারে বা কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যারের লাইসেন্স হতে পারে, যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্টই হোক যেটা ডিজিটালি মানে প্রদান করা যায় বা ডাউনলোড করা যায়, এরকম কোনো কিছু যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখব যে একদম স্মুথলি একটা ফুল অটোমেটেড সিস্টেম আমরা কিভাবে করে ফেলতে পারি। আপনি যদি এমন হয় যে যদি ইতিমধ্যেই আপনি করে থাকেন এবং যদি মেসেঞ্জারে হয়তো কেউ মেসেজ দিছে আপনাকে বা হোয়াটসঅ্যাপে সে হয়তো পেমেন্ট করার জন্য মেসেজ দিছে, পেমেন্ট করার পরে আপনি হয়তো তাকে মানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিলেন, তো এই জন্য যে আপনার যে হ্যাসেলটা হয় সেই টোটাল হ্যাসেলটা যাতে আপনার চলে যায় এবং আপনি ফুললি একটা অটোমেটেড সিস্টেমে কিভাবে অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন, তো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব এই ভিডিওতে। একদম আমাদের একটা প্রোডাক্ট চুজ করব, আমরা সেই প্রোডাক্টটার থেকে কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই প্রোডাক্টের জন্য কিভাবে আমরা হচ্ছে গিয়ে পেমেন্ট সেট আপ করবো, কিভাবে ডাউনলোড করবে তারা, সেই পুরো জিনিসটার অটোমেশন কিভাবে আমরা সেট করব, সব জিনিস এই ভিডিওটিতে আমরা দেখব। তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো দেখেন এখানে আমি স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি। তো এখন আমি হচ্ছে আমাদের ইকম বিল্ডারের ড্যাশবোর্ডে আছি এবং আমি আরেকটু কথা বলে রাখি যে এই ভিডিওটির জন্য বা এই প্রোডাক্টটি সেট আপ করার জন্য আমরা হয়তো এআই এর সহায়তা নেব, কারণ আমাদের ল্যান্ডিং পেজের যে কন্টেন্ট লিখতে হবে সেই ল্যান্ডিং পেজের কন্টেন্ট লেখার জন্য আমরা এআই এর সহায়তা নেব এবং এআই দিয়ে আমরা কন্টেন্ট কিভাবে খুব ইজিলি জাস্ট মনে করেন যে ক্লিকেই বলতে গেলে কিভাবে আমরা লিখে ফেলতে পারি সেই জিনিসটা কিন্তু আমি দেখাবো আপনাকে স্টেপ বাই স্টেপ। তো আমরা কি করব, এখন একটা ডিজিটাল প্রোডাক্ট ধরেন আমরা হচ্ছে গিয়ে বই বিক্রি করব, একটা ইবুক বিক্রি করব। এখন যদি আপনার কাছে অলরেডি ইবুক থাকে বা আপনি যদি এমন কেউ হন যে হচ্ছে গিয়ে আপনার কোনো একটা এক্সপার্টিজ আছে বা আপনার কোনো এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যে এক্সপেরিয়েন্সটা আসলে অন্যদের কাছে শেয়ার করলে তারা তাদের কোনো একটা স্পেসিফিক সমস্যার সমাধান করতে পারবে, এরকম কোনো জিনিস যদি আপনার জানা থাকে বা আপনি যদি এরকম কেউ হন, তাহলে কিন্তু আপনি এআই এর সহায়তা নিয়ে এবং আপনার নিজের যে জ্ঞান সেটা কম্বিনেশন করে নিজেই একটা ইবুক তৈরি করে ফেলতে পারেন। আর এটা যদি আপনি না পারেন তাহলে আজকাল অনেকেই দেখবেন যে থার্ড পার্টি অনেক লোকের যে বই আছে সেই বইগুলো ইবুক আকারে সেল করে। যেমন আমি যদি ফর এক্সাম্পল দেখাই, এখানে দেখেন এই যে একটা বই আছে এখানে, যদিও এটা ইংলিশ ভার্সন, অ্যালেক্স হরমুজির 100 মিলিয়ন অফার্স নামে একটা বই আছে। এই বইটার কিন্তু খুবই চাহিদা এবং অনেক মানুষই দেখবেন আজকাল অনলাইনে কিন্তু এই বইটা বিক্রি করতেছে, হয়তো বাংলা ভার্সন বা যে কোনো উপায়ে সে বিক্রি করতেছে। তো যাই হোক, আমরা ধরেন এক্সাম্পল হিসেবে আমাদের এই ক্লাসটিতে দেখানোর জন্য এই ভিডিওটিতে আমরা এই বইটাকে চুজ করে নিলাম। তো এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ এখানে আমরা পুরো জিনিসগুলো করব। তো এটা হচ্ছে ধরেন আমাদের প্রোডাক্ট বা বই যেটাই হোক। এরপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে ইকম বিল্ডারের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবো, সেটা আমরা জানি। আরেকটা জিনিস লাগবে, আমাদের চ্যাট জিপিটি লাগবে। আমি এখানে এই যে চ্যাট জিপিটি খুলে রেখেছি, জাস্ট এই যে দেখেন এটা আমরা ইউজ করব। তো এখন প্রথম স্টেপে আমরা কি করব, আমাদের যেহেতু একটা প্রোডাক্ট আছে, ধরেন প্রোডাক্টের একটা ছবি আপনি নিয়ে নিলেন, যেমন আপনি সেক্ষেত্রে হয়তো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনার এই প্রোডাক্টের যে ফ্রন্ট পেজটা আছে সেইটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এই যে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, অথবা আপনি চাইলে কোনো সফটওয়্যার দিয়ে হচ্ছে এটার একটা বই আকারে যে একটা ভিজুয়াল আপনি তৈরি করতে পারেন, একটা থাম্বনেল তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, যেটা আপনার ইয়ে হয়। তো আমি নর্মালি এখানে এই ইমেজটা দিয়েই আমার কাজ চালানোর চেষ্টা করব। তো এরপরে দেখি আচ্ছা, এখন
দেখেন আমি কি করব, যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আমি এখান থেকে ফানেলে আসব, ফানেল থেকে অল ফানেলে যাব, এখান থেকে এই যে ক্রিয়েট ফানেলে ক্লিক করলে আমাকে একটা ফর্ম আসবে আমার সামনে। আমি নাম দেব, ধরেন নাম দিলাম 100 মিলিয়ন অফার্স, এটা নাম দিলাম। এইটা নাম দিয়ে আমি হচ্ছে কি একটা ফানেল তৈরি করব। আচ্ছা আমি একটা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, বাস আমার ফানেলের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছি। এখন যেহেতু আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে, তো আমি এটার নাম দিলাম সেলস পেজ, এই নাম দিলাম। আচ্ছা এরপরে আমি এখানে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে নিলাম। আর আপনি চাইলে আমাদের লাইব্রেরি থেকে যে প্রিমেড যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি স্ক্র্যাচ থেকে করতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখানোর জন্য স্ক্র্যাচ থেকে করব। তো আমাদের ফানেলের মধ্যে ল্যান্ডিং পেজটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন দরকার আমাদের কন্টেন্ট, এবং এখন কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টের নাম কি। এই প্রোডাক্টটা হচ্ছে কি একটা ইবুক, এবং এটার নাম হচ্ছে 100 মিলিয়ন অফার্স। তো এইটার জন্য আমরা ল্যান্ডিং পেজ কন্টেন্ট লিখতে কি করব, এআই এর সহায়তা নেব, এবং এআই এর জন্য আমাদের লাগবে একটা প্রম্পট। সেজন্য আমরা ইকম বিল্ডার থেকে যে মার্কেটিং ট্যাবে আসব, এখান থেকে যাব কন্টেন্ট প্রম্পটে। এখানে গেলে দেখবেন যে ফিজিক্যাল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, তারপরে ডিজিটাল প্রোডাক্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ জেনারেটরের এআই প্রম্পট দেয়া আছে। আমাদের কাজ কি, আমরা ভিউ প্রম্পটে ক্লিক করব, এখান থেকে এডিট প্রম্পটে যাব। এখানে গিয়ে দেখেন এই যে আমাদের ফুল প্রম্পটটা কি আছে না আছে এত কিছু আপনি যদি না জানতে চান কোনো দরকার নাই, ঠিক আছে। যেটা করতে হবে, প্রোডাক্টের একটা নাম দিতে হবে। তো আমাদের প্রোডাক্টের নাম কি, 100 মিলিয়ন অফার। আচ্ছা এরপরে এটা কি ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে একটা ইবুক। তারপরে টার্গেট অডিয়েন্স কারা, যেহেতু এইটা একটা মার্কেটিং রিলেটেড বই, সেক্ষেত্রে আমি দিলাম ডিজিটাল মার্কেটার্স, তারপরে প্রোডাক্ট ওনার্স who want to make a high converting offer। আচ্ছা এটা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স দিলাম। তারপরে মেন প্রবলেম কি সলভ করবে, দিস বুক উইল টিচ দেম হাউ টু create high converting offers for their products or services। আমি ইংলিশেই লিখলাম। তারপর ডিজি এর আউটকাম কি, লার্ন অফার ক্রিয়েশন স্ট্র্যাটেজি। আচ্ছা তারপরে কি ফিচার্স, আমার এখানে ফিচার্স কোনো দরকার নাই, আমার বোনাস নাই। তারপরে গ্যারান্টিও আমি দেব না এখানে কিছু। তারপরে আমার প্রোডাক্টের প্রাইস কত, ধরেন 199 টাকা। তারপরে আমি দেব অফারের যে স্কারসিটি, সে তার জন্য দেব ধরেন লিমিটেড টাইম অফার্স, অথবা আমি এখানে আরো দিতে পারি যে 24 আওয়ার্স লিমিটেড টাইম অফার। আচ্ছা এটা দিলাম। এটা দেওয়ার পরে আর বাদ বাকি যা কিছু আছে আমি এখানে কিছুই করব না, জাস্ট এটাকে অল সিলেক্ট করে আমি কপি করে নেব। জাস্ট কপি করলাম, কপি করে এখন আমি যাব চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে যে এই যেটা আমি কপি করলাম সেটা শুধু চ্যাট জিপিটিকে দিয়ে দেব। জাস্ট দিলাম, এখানে একটু লেখা আছে, এটুকু আমি রিমুভ করে দিলাম। বাস এখন আমি এখানে চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম। দেখেন চ্যাট জিপিটি এবার কি করলো, আমার জন্য ফুল পেজের কন্টেন্ট কিন্তু দেখেন লিখে দিয়েছে একদম বাংলায়, ঠিক আছে। যদিও আমি কিন্তু ইনপুটগুলো ইংলিশে দিয়েছিলাম, বাট সেটা সমস্যা না, কারণ হচ্ছে কি আমাদের প্রম্পটটা ওইভাবেই সেট আপ করা আছে যাতে করে হচ্ছে আপনি ইংলিশে লিখলেও বাংলায় আপনার ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো আপনি পেয়ে যান। এই যে দেখেন একদম ফুল পেজের কন্টেন্ট কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। তো এখন আমি এখানে দেখেন লং কন্টেন্ট, অনেক কন্টেন্ট, কিন্তু এখানে কিন্তু জাস্ট এই যে আমরা প্রোডাক্টটা সেল করতেছি, একটা মানে সুন্দর একটা প্রোডাক্ট, একটা ইবুক 100 মিলিয়ন অফার্স স্ট্র্যাটেজির একটা বই। তো আমাদের বইটা যেমন আছে, তো সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজটাই যদি মনে করেন যে কন্টেন্ট না থাকে, সেখানে স্ট্র্যাটেজি না থাকে, তাহলে মানুষ কিনবে কেন, ঠিক আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এখন আসি, আমাদের কন্টেন্ট যেহেতু হয়ে গেছে আমরা এটাকে কেটে দেব। এখন আমাদের কাজ হচ্ছে স্টার্ট বিল্ডিং ইউর পেজ, এখানে ক্লিক করলাম, আমাদের একটা সেকশন চলে আসলো। এই বাটনে ক্লিক করলে আমাদেরকে
কয় কলামের লেআউট নেব সেটা দেখাচ্ছে। আমি এক কলাম নিলাম। এক কলাম নিয়ে আমি এখন কি করব, আমার এখান থেকে আমি শুধু কন্টেন্ট কপি করব। আমার যে চ্যাট জিপিটিতে আমি লিখেছিলাম সেখান থেকে কপি করব আর এখানে অ্যাড করব। তো আমি নেব একটা হেডলাইন। হেডলাইনটা নিয়ে আমি কন্টেন্টটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন দেখেন আপনার অফার বিক্রি হচ্ছে না, হয়তো আপনি অফার নয় শুধু প্রোডাক্ট বিক্রি করছেন। আচ্ছা, এটা থাক। আমি এটাকে যদি স্টাইল দিতে চাই, আচ্ছা আমি একটু পরে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে গিয়ে সাব হেডলাইন দেব। আচ্ছা, তারপরে আচ্ছা আমি একটা সাব হেডলাইন দেওয়ার জন্য আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নেই। প্যারাগ্রাফ নিয়ে আমি কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। 100 মিলিয়ন অফার বইটি আপনাকে শেখাবে কিভাবে এমন অফার তৈরি করবেন যা গ্রাহকরা না বলতে পারবে না। আচ্ছা, খুবই সুন্দর কথা। তো এখন আমি এটাকে একটু রিডিজাইন করার চেষ্টা করি। আমি এটার ফন্টটা একটু ছোট করব। আর এই যে ইয়াটা আছে, রোটা আছে, রো লেআউটটা আমি একটু ছোট করে দেব ডেস্কটপে। ধরেন আমি এইটুকু দিলাম, 75% দেই। আচ্ছা, 75% দিলাম। আমি মোবাইলে এটাকে 100% করে দেব এবং আমি কন্টেন্টের এখানে মোবাইলের জন্য কন্টেন্টটা যাতে মোবাইলে একদম ফুললি ফিট হয় সেরকম করব, 22 পিক্সেল। আর সাব হেডলাইনটাকে আমি করে দেব ধরেন 18 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এখন আমার ডেস্কটপের জন্য আমি হচ্ছে গিয়ে সাব হেডলাইনটাকে 20 পিক্সেল করতে পারি, বা আচ্ছা আমি 20 পিক্সেল করে রাখি, কিন্তু এটার উইডথটা একটু বাড়াই দেই। ধরেন আমি 80% করে দিলাম ডেস্কটপের জন্য। আর এই ফন্টের সাইজটা ডেস্কটপের জন্য একটু বাড়াই দেই। বাস, হয়ে গেল। এখানে আমাদের কিন্তু প্রথম সেকশনটা হয়ে গেছে। আচ্ছা, প্রথম সেকশনটা হয়ে যাওয়ার পরে এখন আচ্ছা এটা আমি ছোট করে দিলাম একটু। এখন আমি চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমি একটা ইমেজের স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেব। তো আমি একটা ইমেজের এলিমেন্টস নেই। আচ্ছা, এই যে ইমেজ নিলাম। আপনি চাইলে হচ্ছে গিয়ে বই আকারেও তৈরি করতে পারেন। যদিও আমি যদি বই আপলোড করতে চাই তাহলে দেখি যে এখানে আপলোডে যাব। আপলোডে গিয়ে ওই বইটার একটা ইয়ে বানিয়ে রাখছিলাম আমি, দেখেন এখানে, সেটা আমি আপলোড করে দিব। এই যে স্ক্রিনশটটা ছিল আমাদের কাছে, স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলাম আমি। স্ক্রিনশটটা এখানে, এখন দেখেন স্ক্রিনশটটা অনেক বড় আছে। আমি এটাকে একটু ছোট করব। তো ছোট করার জন্য যেটা করব, আমি সেন্টার থাকুক, এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখান থেকে আমি হাফ করে দিলে এটা ছোট হয়ে গেল। বাস, এখন আমি চাইলে এটার একটা ইয়ে করতে পারি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই যদি এই সেকশনটার, আমি সেই ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডের একটু অপাসিটিটা কমাই দিলাম। তো এখন দেখেন আমাদের ল্যান্ডিং পেজের ফ্রন্টটা কিন্তু মানে অ্যাবভ দ্য ফোল্ড কিন্তু হয়ে গেল। এখন আমি কল টু অ্যাকশন দেবো একটা, অর্থাৎ আমার একটা বাটন থাকবে এখানে। তা আমি একটা বাটন দেব, এইখানে দিই বাটনটা। আচ্ছা, বাটনের কন্টেন্ট কি হবে, ধরেন আজই ডাউনলোড করুন 199 টাকায়, এটা দিলাম আমি কন্টেন্ট। তারপরে লিমিটেড টাইম অফার। আচ্ছা, এখানে আমি একটু পরে এডিট করে দিচ্ছি, এই কন্টেন্টটা নিচে দিয়ে দিলাম। এটাকে আমি আজই ডাউনলোড করুন, এটাকে আমি লিখব। আচ্ছা, এটাকে আমি এখানে এটুকু দিয়ে দিই, আজই ডাউনলোড করুন বা এখনই ডাউনলোড করুন। এটা যদি আমি লিখে দিতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি বাংলায় লেখার জন্য যেটা করব, এখানে একটা ওয়েবসাইট খুললাম আমি, যেটা আমাকে বাংলায় লিখতে দিবে। আচ্ছা, ধরেন আমি লিখলাম এখনই, এই যে দেখেন এখনই চলে আসছে। আমি এটাকে এখন কেটে দেই, এখনই ডাউনলোড করুন। বাস, এটাকে আমি দিলাম। এরপরে আমি কি করব, আমার যে বাটন আছে, বাটনের আইকন দিতে চাইলে দিতে পারি। টাইপোগ্রাফিটা আমি একটু কাজ করব এখানে। বাটনের টাইপোগ্রাফিটা আমার মোবাইলের জন্য বড় আছে, আমি এটা একটু ছোট করব। এই যে দেখেন আমি 22 পিক্সেল করলাম মোবাইলে, আর ডেস্কটপে যেমন আছে থাকুক। তারপরে সাব হেডলাইন যেটা ছিল সেটার আমি ফন্ট সাইজটা বড় করব। এই যে দেখেন আমি একটু বড় করতেছি, এটা 20 পিক্সেল করলাম। আর মোবাইলের জন্য আমি এটাকে ছোট করব আর একটু।
বাস। এখন দেখেন আমাদের পেজটা কিন্তু ফুললি মোবাইল অপটিমাইজ হয়ে গেছে, ডেস্কটপ, ট্যাবলেট এবং এখন দেখেন ফুল পেজটা কিন্তু মোবাইল অপটিমাইজ হয়ে গেছে। তো এখন এটাকে আমি এটার একটু উপরে একটু স্পেস দিয়ে দিই, ধরেন আমি 10 পিক্সেল মার্জিন দিলাম টপ। আচ্ছা, এখন আমি এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করলাম। দেখেন এখন আমি যদি এটাকে একটু ভিউ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও একটা প্রিভিউ দেখতে পারবো। এই যে এখানে কিন্তু একটা প্রিভিউ আমরা দেখতে পারবো। আবার যদি আমরা একদম লাইভ প্রিভিউ দেখতে চাই, এই যে ক্লিক করলে, আচ্ছা এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের এই ফানেলটা এখনো পাবলিশড করা না। এই যে আমি পাবলিশড করে দিলাম। আমি যদি এখন লাইভ দেখতে চাই, সেক্ষেত্রে এই যে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের কিন্তু হোম পেজটা মানে ডিজাইন করতেছি, আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করতেছি এবং অ্যাবভ দ্য ফোল্ড যেটা, অর্থাৎ আমাদের প্রথম সেকশনটা, সেটা কিন্তু হয়ে গেছে। এটার যদি আমি একটু মার্জিন দিতে চাই, টপে 10 পিক্সেল দিয়ে দেই। আচ্ছা, এখন আপনি হয়তো আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং যেহেতু আমাদের কাছে কন্টেন্ট আছে, ঠিক আছে, এই যে আমাদের ফুল কন্টেন্ট আছে, আমরা কিন্তু এই ফুল কন্টেন্ট দিয়ে কিন্তু পুরো ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলতে পারি। তো আমরা পুরোটা তৈরি করব না, কারণ পুরোটা তৈরি করতে যেহেতু অনেক সময় লাগবে, বাট আমি হয়তো আপনাকে ফুল আইডিয়াটা দিতে পারছি যে আপনি কিভাবে এটা করতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটা সেকশন নেব, সেকশন নিয়ে আমাদের যে অটোমেশনের যে সিস্টেমটা, আমাদের যে সেলিং সিস্টেমটা, সেইটা আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যেটা করব, একটা চেকআউট ফর্ম নেব। এখন আমাদের এখানে দেখেন ফানেল চেকআউট নামে একটা অপশন আছে, আর একটা আছে সাইট চেকআউট। তো যেহেতু আমরা ল্যান্ডিং পেজ করতেছি, সেক্ষেত্রে আমরা ফানেল চেকআউটটা নেব। আচ্ছা, এইখানে আমরা রাখলাম, এটা সেকশনের মধ্যে আমরা দেব। একটা কলাম নিয়ে নেই, যেহেতু আমরা কলাম নেই আগে। এখন এটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে এই সেকশনের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আমাদের জাস্ট এখানে একটা লেখা আছে, সিলেক্ট প্রোডাক্ট ফর দিস চেকআউট ইন দ্য কন্টেন্ট প্যানেল। এই যে দেখেন কন্টেন্ট প্যানেলের মধ্যে আমাদের প্রোডাক্ট আছে। তো যেহেতু আমরা প্রোডাক্ট এতক্ষণও করি নাই, তো আমি এখানে আমাদের মাই অসাম ডিজিটাল প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট তৈরি করা আছে, আমি দেখাবো কিভাবে আপনি করবেন। তারপরে আমি এইটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের চেকআউট ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আমরা আমাদের মতো চাইলে কাস্টমাইজ করতে পারি, কালার, হাইট, উইথ সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমরা এখন কি করব, আমরা 100 মিলিয়নের জন্য একটা প্রোডাক্ট তৈরি করে নিই। আমাদের 100 মিলিয়ন অফারের জন্য আমরা এখানে আসি, এখানে এসে এই যে প্রোডাক্টের মধ্যে এসে অল প্রোডাক্ট, এখান থেকে আপনি ক্রিয়েট প্রোডাক্টে যাবেন। তো আপনার যে মানে ডিজিটাল প্রোডাক্টের সেল করার যে সিস্টেমটা, সেটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা এখানে ওয়েবসাইট একটা সিলেক্ট করলাম, তারপরে মেইন ক্যাটাগরি আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে, ধরেন যেহেতু আমাদের কোনো ক্যাটাগরি নাই, আমরা কোনো ক্যাটাগরি মেইন ক্যাটাগরি দিলাম না। আচ্ছা, আমরা এখানে দেখেন দুই ধরনের প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট। আমরা ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে আমরা প্রোডাক্টের নাম দিলাম 100 মিলিয়ন অফার। আচ্ছা, বাই এলেক্স হরমোজি। আচ্ছা, এবার একটা শর্ট ডিসক্রিপশন দেব আমরা। ঠিক আছে, এই প্রোডাক্টের জন্য একটা শর্ট ডিসক্রিপশন দেবো। এখন শর্ট ডিসক্রিপশনের জন্য আমরা কি করব, আমাদের যে ইয়েটা ছিল, মানে ল্যান্ডিং পেজের যে কন্টেন্ট ছিল, সেখান থেকে আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমরা আপলোড করব প্রোডাক্টের, যে প্রোডাক্ট আমরা সেল করব। এইখানে মূলত আপনার অটোমেশনের গেমটা। এখন দেখেন যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে আপলোড করব আমাদের প্রোডাক্টটা। তো আমি এই বইটাকে ডাউনলোড করে রাখছিলাম, এখন আমি সেটা এখানে আপলোড করে দেব। এখন দেখি আমি আপলোড করে দিই। আচ্ছা, এই যে দেখেন আপলোড হচ্ছে, আমি জাস্ট সিলেক্ট করে দিছি, এই যে আপলোড হয়ে গেছে 100 মিলিয়ন অফার্স এলেক্স হরমোজি পিডিএফ। আচ্ছা, এখন আমরা আমাদের কাস্টমার যখন কিনবে, তখন আমরা তাকে কয়বার ডাউনলোড করতে দেব, কারণ আমাদের এই সিস্টেমটা কি করবে, সে যখন কিনবে সাথে সাথে সে ডাউনলোডের অপশনটা অটোমেটিক পেয়ে যাবে। এক্ষেত্রে আমাদের তাকে হচ্ছে গিয়ে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি আমরা সেটা দিতেও চাই, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি এখানে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে যেহেতু ডাউনলোড না করে যদি ইউআরএল দিয়ে দেই এখানে, সেক্ষেত্রে সেই ইউআরএলটা সে পেয়ে যাবে। মানে ইউআরএলটা আমাকে হোয়াটসঅ্যাপে বসে বসে কাউকে মানে দিতে হবে না। আমি চাইলে এখানে ইউআরএল দিলেও হোয়াটসঅ্যাপে আমার যদি গুগল ড্রাইভে থাকে সেটার ইউআরএল দিতে পারি, অথবা আমি চাইলে তাকে ডাউনলোডেবল ফাইলের অপশনও দিতে পারি।
তো আমি তাকে হয়তো 5 বার ডাউনলোড করার অপশন দেব এবং সেটা হচ্ছে গিয়ে 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে সে পেজে এসে 5 বার ডাউনলোড করতে পারবে, এরপরে আর সে ডাউনলোড করতে পারবে না। কিন্তু নর্মালি কি হবে, সে কিন্তু প্রথমেই ডাউনলোড করে নিয়ে নেবে সাথে সাথেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এসে আমরা জাস্ট ডিসক্রিপশন দিয়ে দিই, এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিই আমরা। ধরেন আমাদের হেডলাইন ছিল, সেই হেডলাইনটা দিয়ে দিলাম আর ইয়াটা দিলাম। যদিও এটা আমাদের কাস্টমাররা কিন্তু দেখবে না, কারণ তারা হচ্ছে কি আমাদের যে ল্যান্ডিং পেজ আছে তারা তো সেখানে এসে এই প্রোডাক্টটাকে কিনবে, তাই না? তো সেক্ষেত্রে তাদের তো আর এইটা নিয়ে কোনো ইয়ে নাই যে এটা কোথায় আছে, প্রোডাক্টটা কি আসে, বিষয় কি লেখা আছে, এগুলো তাদের দরকার নেই। আচ্ছা, প্রাইস দেব কত হচ্ছে আমাদের 199 টাকা ছিল আমাদের প্রাইস, 199 টাকা। কম্পেয়ার প্রাইস দিলাম হচ্ছে গিয়ে 250 টাকা। কস্ট প্রাইস, এখন এখানে কস্ট প্রাইস ধরেন আমাদের কস্ট প্রাইস কত দেবো, ধরেন যেহেতু আমাদের কাছে পিডিএফ আছে, ঠিক আছে, এটা তো আমরা বারবার কিনবো না, সেক্ষেত্রে আমরা কস্ট প্রাইস আমাদের যে অ্যাডের কস্ট আছে সেটা দিয়ে দিলাম। তো ধরেন আমরা অ্যাডের জন্য হয়তো 100 টাকা ধরেন আমাদের প্রতি অ্যাড সেলে কস্ট, ধরেন এটা আমরা দিলাম। আচ্ছা, এবার প্রোডাক্ট স্ট্যাটাস ভিজিবল, তারপরে হচ্ছে গিয়ে ভেরিয়েশন নাই, প্রোডাক্ট অ্যাকশন পেমেন্ট। এখন পেমেন্টের ক্ষেত্রে এসে আমরা এখান থেকে তেমন কিছুই করার দরকার নাই আমাদের। আমরা এখানে যেটা করব, পেমেন্ট মেথড আমরা এখানে অ্যাড করব। এখন আমাদের পেমেন্ট মেথড হতে পারে ইপিএস হতে পারে, অথবা হচ্ছে গিয়া ইবিপি হতে পারে, ঠিক আছে। ইপিএস হচ্ছে একটা অটোমেটিক একটা পেমেন্ট প্রসেসর বাংলাদেশের, ঠিক আছে। এদের আপনি হচ্ছে কি চাইলে এদের সাবস্ক্রিপশন নিয়ে এটা ইন্টিগ্রেশন করতে পারেন, অথবা ইবিপি দিয়ে করতে পারেন। তো আমি ইপিএস নিলাম এখানে জাস্ট দেখানোর জন্য। এরপরে আমি একটা ছবি আপলোড করব, ঠিক আছে, একটা ছবি আপলোড করে দেই। জাস্ট যে ছবিটা আমরা আপলোড করেছিলাম ওইটাই আপলোড করলাম। এসইওর জন্য আপনি এখানে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। এখন আমাদের কিন্তু প্রোডাক্টটা এখানে তৈরি হয়ে গেছে। আমরা আবার ফানেলের মধ্যে যাব, ফানেলের মধ্যে ম্যানেজমেন্ট, এখান থেকে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা এখান থেকে এবার সিলেক্ট করব। এই যে দেখেন চলে আসছে আমাদের অ্যালেক্স হরমোজি 100 মিলিয়ন অফার্স। তো আগেরটা আমরা ডিলিট করে দিই এখান থেকে। এই যে এখন দেখেন আমাদের সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই সেকশনটাকে, এই রোটাকে আমরা কি করব, একটু ছোট করব, লেআউটটা আমরা এখান থেকে ছোট করি দেখতে যাতে সুন্দর হয়। এরপরে ট্যাবলেটের জন্য আমরা ফুল রাখবো মোবাইলের জন্য, আর ট্যাবলেটের জন্য যেরকম আছে এরকম থাকুক, অথবা ফুলও করতে পারি আমরা। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে আরও কাস্টমাইজেশন করতে পারি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের সেটআপটা হয়ে গেছে, ধরেন আমার ল্যান্ডিং পেজে আমি তেমন কোনো কন্টেন্ট দিলাম না, বাট আপনি হয়তো আইডিয়া পেয়ে গেছেন যে আমরা কিভাবে কন্টেন্ট দিয়ে সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটা ইয়ে করব, এখানে টেস্ট করব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো চলুন আমরা এখানে ল্যান্ডিং পেজে আসলাম। তো ল্যান্ডিং পেজে এসে ধরেন কি করব, এখন আমরা হচ্ছে আমাদের কাস্টমারদের ইনফরমেশন দেখেন, যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট সেক্ষেত্রে এটার অটোমেটিক পেমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে কাস্টমার কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আমরা যে ইপিএস পেমেন্ট মেথড সেট করেছিলাম এখানে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে আমার নাম দিলাম, ধরেন আমি আমার ইনফরমেশনটাই দিলাম এখানে। আমি জাস্ট মোবাইল নাম্বারটা একটা ডামি মোবাইল নাম্বার দিয়ে দিই 01987। আমি একটা ডামি ইনফরমেশন দিলাম এখানে, যদিও এটা আমার মোবাইল নাম্বার না। এরপরে হচ্ছে গিয়ে আমি ইমেলটা থাকুক যেরকম আছে। এরপরে আমি এখানে এটাকে পেমেন্ট অটোমেটিক সিলেক্ট করা আছে, আমি এখন প্লেস অর্ডার করে দেখি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অর্ডার প্লেস করলে আমাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো দেখি আমরা কি হয় আসলে। আচ্ছা, আমাদের রিডাইরেক্ট করে ইয়াতে নিয়ে আসছে। আচ্ছা, তো এখন আমরা বিকাশে পেমেন্ট করলাম, ধরেন এই যে দেন 199 টাকা পেমেন্ট করলাম। যেহেতু আমার স্যান্ডবক্স মোড করা আছে এই জন্য আমার কিন্তু পেমেন্টটা এইভাবে আসছে। বাট আপনার যখন লাইভ মোড থাকবে তখন কিন্তু ফুল পেমেন্টটা না করে কেউ ইয়ে করতে পারবেন। এটা জাস্ট আমার স্যান্ডবক্স মোড চালু করা আছে ইপিএস এর, এই জন্য এরকমভাবে আসছে দেখানোর জন্য, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন কি হয় বিষয়টা। এই যে দেখেন অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি কনফার্মড, যে কাস্টমার তার নাম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, তার ফোন নাম্বার দেখাচ্ছে, শিপিং লাগবে না, তাকে হচ্ছে গিয়ে অন্যান্য যে অপশন সব অপশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের যে ডাউনলোডের অপশনটা সেইটা লাগবে, আমরা সেইটা কিন্তু করি নাই, যার জন্য আমাদেরকে এরকম দেখাচ্ছে। তো চলুন আমরা ডাউনলোডের অপশনটা সেট করি। এবার আমরা একটা থ্যাংক ইউ পেজ নেব,
থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজ নিয়ে এটার মধ্যে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে একটা সেকশন নেব, সেকশনের মধ্যে আমরা এখানে কন্টেন্ট দিতে পারি। তো আমি এখানে জাস্ট একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দেই, যে আমরা এখানে লিখে দেই আপনার থ্যাঙ্কস। আচ্ছা, আমরা এখানে বাংলায় লিখি, আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। আচ্ছা, এটা আমি লিখে দিলাম, কনফার্ম হয়েছে। এখানে একটু ভুল আসছে, কনফার্ম। এবার ঠিক আছে, কনফার্ম হয়েছে। এখন আমি করব কি, আমাদের যে অর্ডার কনফার্মেশনের যে ইয়াটা আছে, এলিমেন্টস আছে, সেটা নিয়ে নেব। যে অর্ডার কনফার্মেশন, এইটা নিয়ে নেব। এখানে বাস নিয়ে নিলাম, এইটা নিয়ে আমি সেভ করলাম। যেহেতু আমাদের অর্ডার সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা এখানে আর কিছুই করব না। আমি চাইলে এটাকে আরো সুন্দর করে ডিজাইন করা সবকিছুই করতে পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এটা আর করব না। আচ্ছা, এবার আমাদের কাজ কি, আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এই যে সেলস পেজের যে স্টেপটা, সেটার একটা সেটিংস বাটন আছে। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে কিছু অপশন দেবে। এখানে স্টেপ কি আছে, এটা স্টেপ ইনফরমেশন আছে, এটা আমাদের ফানেলের স্টেপ কি, সেলস পেজ, ল্যান্ডিং পেজ আছে সেটা, এবং এখান থেকে ফানেলের নেক্সট স্টেপ কি হবে, থ্যাংক ইউ পেজ, এটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এটা তো এবার চলুন আমরা আমাদের যে সিস্টেমটা, এইবার আমরা একটু টেস্ট করার চেষ্টা করি। ও আচ্ছা, আমরা ডোমেন কানেক্ট করি নাই, আমরা একটা ডোমেন কানেক্ট করে নেই। এখানে আমরা ডোমেন কানেক্ট করে দেব। ধরেন আমাদের যে ডোমেইন আছে কিনা দেখি, এখানে এই যে ধরেন আমি এই ডোমেইনটা কানেক্ট করে দিলাম, বাস ডোমেইন কানেকশন হয়ে গেল। এখন আমাদের এই যে পেজটা দেখেন, এই পেজটা কিন্তু আমাদের একটা কাস্টম ডোমেইনেই আছে, ঠিক আছে। এখন আমরা যদি পেজটাকে ভিজিট করি, অর্থাৎ আমাদের কাস্টম ডোমেইনে আসলেই এই পেজটা কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের পেজ চলে আসছে। আমরা এখানে আমাদের কল টু অ্যাকশন আছে, আমরা যদি এখান থেকে আমাদের নাম দেই আবারও আগের মতো করে, আমি জাস্ট, আচ্ছা বাংলা না, এটা ইংলিশে দিতে হবে, 01490। আচ্ছা, আমি দিলাম একটা ইনফরমেশন, আমি এখানে অন্য একটা ইমেল দিয়ে দিলাম, ইপিএস আছে, এটা রিডাইরেক্ট করে ইপিএস এ নিয়ে যাবে এখান থেকে পেমেন্ট কমপ্লিট করার জন্য। এই যে আচ্ছা, এটা আমি ধরেন বিকাশে পেমেন্ট করলাম যে 199 টাকা, সাকসেস। এবার কি হয় দেখা যাক। এই যে দেখেন আমাদের যে থ্যাংক ইউ পেজ, সেটা কিন্তু চলে আসছে, এবং ফাইনালি আমাদের সেই পিডিএফ এর ডাউনলোড অপশন কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এবার প্রসেসটা কি হলো, আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন যে আমি যে ইবুকটি সেল করতেছি, আমরা এখানে একটা ফাইল না, আমরা চাইলে একাধিক ফাইলও দিতে পারি, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে ইবুকের যে এই যে ল্যান্ডিং পেজটা আছে, মানে এই যে কনফার্মেশন পেজটা, এই পেজের যে লিঙ্ক, এটা যদি আপনার কাস্টমার কাউকে শেয়ার করে, তার কোনো বন্ধুকে বা কাউকে শেয়ার করে, সে কিন্তু এই ডাউনলোডগুলো দেখতে পাবে না। শুধুমাত্র কাস্টমার তার পেমেন্ট কনফার্ম হওয়ার পরেই এই অটোমেটিক ডাউনলোড সিস্টেমটা কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এবং সে এখন চাইলে এই যে ক্লিক করলেই সে কিন্তু ডাউনলোড করতে পারবে। যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে গেলে আমি কিন্তু এই যে বইটা চলে আসছে আমার কাছে, ঠিক আছে। তো টোটাল প্রসেসটা কিন্তু মানে একটু সময় লাগছে দেখাতে, আধা ঘন্টার মতো লাগছে, বাট একদম মানে আপনি চাইলে দেখেন যে আমি আধা ঘন্টা কিন্তু পুরো জিনিসটা দেখাইছি। এখন যদি আপনার আরো আধা ঘন্টা বা আরো 1 ঘন্টা লাগে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে যদি আপনার ইবুক বা আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলের টোটাল সিস্টেমটা আপনি রেডি করে ফেলতে পারেন। যেহেতু আমি আমার ল্যান্ডিং পেজটা কিন্তু আমি ফুললি কমপ্লিট করি না, আমি জাস্ট শুধু আমাদের কন্টেন্ট সবকিছু বানানোর পরে আমি এইটুকু 2টা সেকশন শুধু কমপ্লিট করছি। কারণ যদি আমার আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে বা আরো 2 ঘন্টা লাগে এই কাজটা করার জন্য, তো সেটা আসলে দেখেন যে আমার ইকম বিল্ডের মধ্যে এসে আমি কিন্তু একদম অল ইন ওয়ান সলিউশন বলতে আমি যেটা বুঝাইছি, যে পুরো জিনিসটা আমরা কিন্তু এক জায়গাতেই পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমাকে মানে মানে ওয়ার্ডপ্রেসের ইনস্টল করা
ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করা কিংবা প্লাগইন ইনস্টল করা, সেই প্লাগইন আপডেট করা, বা এই যে আলাদা আলাদা যে বিষয়গুলো লাগে, কিচ্ছু কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি একদম ওয়ার্কিং একটা প্রসেস তৈরি করে ফেলছি। এখন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই যে আপনি পেমেন্টের যে বিষয়টা, আমার পেমেন্টের জিনিসটা আমি ইন্টিগ্রেশন কোথায় করব সেটা আমি দেখাই। এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংস থেকে ইন্টিগ্রেশনে আসবেন। ইন্টিগ্রেশনে আসলে এখানে দেখেন, আপনি যদি ম্যানুয়াল পেমেন্ট নিতে চান তাহলে বিকাশ দিবেন অথবা নগদ দিবেন। ইপিএস এর এখানে ইন্টিগ্রেশন করতে চাইলে আপনি করতে পারেন, অথবা ইবিপে আপনি চাইলে ইন্টিগ্রেশন এখানে করতে পারেন। আপনি যদি আমাদের ইকম বিল্ডারের ওয়েবসাইটের মধ্যে যান, আমি যদি একটু দেখাই, ইকম বিল্ডারের ওয়েবসাইটের মধ্যে আসলে এই যে দেখেন আমাদের ইবিপে নামে একটা আলাদা পেমেন্ট প্রসেসর আছে, ঠিক আছে। এই পেমেন্ট প্রসেসরটা আপনি যদি চান ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের ইউজাররা যদি চায় এটা, তারা ফ্রিতে ইউজ করতে পারবে, সেটা তাদের জন্য, আমরা এই জন্য এক্সট্রা কোনো চার্জ নেই না, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইকম বিল্ডারের ইউজাররা চাইলে ইবিপেটা ফ্রি ইউজ করতে পারে তাদের অটোমেটিক পেমেন্ট প্রসেসরের জন্য। এখানে আপনার বিকাশ, নগদ সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে বিষয় যে আপনি চাইলে এখান থেকে ইন্টিগ্রেশন করে নিতে পারবেন। আর আপনারা যদি থার্ড পার্টি যেমন ইপিএস ইউজ করেন, এখন ইপিএস এর কথাটা আমি এখানে একটু বলে নিই, যেহেতু মানে পেমেন্টের কথা আসছে। ইপিএস এবং এসএসএল কমার্স এটা কিন্তু একই ধরনের সার্ভিস। আমি যদি এখানে ওদের ওয়েবসাইটে চলে যাই, দেখেন ইপিএস, এই যে ওদের ওয়েবসাইটে যদি আমি আসি, এখানে দেখবেন যে এই যে ওদের ওয়েবসাইট। তো আপনি ওয়েবসাইটে এসে ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওদের সাপোর্ট খুবই রেসপন্সিভ আছে, ঠিক আছে। আপনি এখানে বিকাশ, নগদ সবকিছুই আপনি এখানে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন। এই যে দেখেন, এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে ব্যাংকিং পেমেন্ট, এই যে ভিসা, আপনার বিকাশ, নগদ, রকেট, মাই ক্যাশ সবকিছুই আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু এসএসএল কমার্সের সাথে এদের একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে এসএসএল কমার্সে আপনি যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে যাবেন, তখন আপনাকে 25,000 টাকার মতো একটা চার্জ ওরা এককালীন করে, ঠিক আছে। কিন্তু ইপিএস এ শুরু করতে চাইলে সেক্ষেত্রে হয়তো ওরা 7,000 টাকার আশেপাশে একটা চার্জ করে, এবং ওরা হচ্ছে গিয়ে সাপ্তাহিক আপনাকে 2বার পেমেন্ট দিবে। আপনি চাইলে হচ্ছে গিয়ে মানে ওদের সাথে কথা বলে পুরো বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন। কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে যে ইপিএসটা হচ্ছে এসএসএল কমার্সের মতো এক্স্যাক্টলি কাজ করলেও ইপিএসটা অনেক মানে ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং কম খরচে আপনি সেটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ইপিএস, যার জন্য আমরা এখানে ইপিএস ইন্টিগ্রেশন করে রাখছি। আমরা চাইলে এসএসএল কমার্সও করতে পারি, বাট নর্মালি আমরা এখনো করি নাই, বাট হয়তো ফিউচারে আমরা এসএসএল কমার্সও এখানে ইন্টিগ্রেশন করব, বাট এখন পর্যন্ত আমাদের করি নাই। এবং ইবিপেটা আপনি চাইলে ফ্রি ইউজ করতে পারেন পেমেন্টের সলিউশন হিসেবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে একটা প্রসেস। তো দেখেন আমার ভিডিওটা হচ্ছে গিয়ে প্রায় 33-34 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন আমি আপনাকে যদি বলি যে আসলে ই কমার্স করা কিংবা হচ্ছে গিয়ে যে ডিজিটাল প্রোডাক্ট সেল করা, যে আসলেই পুরো সিস্টেমটা তৈরি করতে হয়তো 2 ঘন্টা আপনার লাগতে পারে একদম মানে পুরোপুরি ভাবে করলে। যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি, আমার সবকিছু জানাশোনা আছে, সেক্ষেত্রে ধরে নিলাম যে আমার একটু সময় কম লাগলো, আমি আধা ঘন্টার মধ্যে পুরো সেটআপটা করে ফেলছি। শুধু আমার ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো আমি সব আপলোড করি নাই, সেক্ষেত্রে হয়তো আমার আধা ঘন্টা বা 20 মিনিট লাগতো। তো আমার ধরেন 1 ঘন্টায় আমি করে ফেলতে পারি। এখন আপনি যদি 3 ঘন্টায়ও করে ফেলতে পারেন বা 2 ঘন্টায় যদি করে ফেলতে পারেন পুরো সিস্টেমটা একদম অটোমেটিক একটা সিস্টেম, তো সেটা কিন্তু আসলেই একটা চমৎকার জিনিস। আপনার এক্ষেত্রে মানে কোনো মানে প্লাগইন কি লাগবে, হোস্টিং কোথা থেকে নেবেন, কি আসে বিষয়, এইরকম কোনো ঝই ঝামেলার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এক ড্যাশবোর্ডের মধ্যে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করার টোটাল যে প্রসেস, টোটাল যে সিস্টেম, সেটা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে। তো এই জন্যই আমি বারবারই একটা কথা বলি যে ইকম বিল্ডারটাকে আমরা এমন ভাবে, এমন একটা সলিউশন বাংলাদেশিদের জন্য তৈরি করতে চাচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আসলে তার অনলাইনে প্রোডাক্ট সার্ভিস যা কিছু সে সেল করতে চাক, আর কিচ্ছু তার হচ্ছে গিয়ে প্রয়োজন হবে না, একটা প্ল্যাটফর্মই তার জন্য যথেষ্ট হবে। এইরকম একটা জিনিস আমরা তৈরি করতে চাচ্ছি। আপনি হয়তো দেখবেন যে বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্ম কিছু আছে যারা হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে দেয়, ঠিক আছে। তো বিষয় হচ্ছে অলরেডি যেহেতু এরকম প্ল্যাটফর্ম আছে, তাহলে ইকম বিল্ডার কেন লাগবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, ইকম বিল্ডার কেন। তো আমি আমার নিজের যে এক্সপেরিয়েন্স থেকে আমি প্রায় গত 14 বছর যাবত হচ্ছে গিয়ে অনলাইন মার্কেটে কাজ করি, ঠিক আছে। আমি ফাইবার, আপওয়ার্কে টপ রেটেড ছিলাম। এখন যেহেতু যদিও আমি করি না, আমাদের একটা এজেন্সি আছে, যে এজেন্সির মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা বাইরের ক্লায়েন্টের ফানেল ওয়েবসাইট তৈরি করি। তো এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে
যে এই জায়গায় কাজ করতে গিয়ে, এই দীর্ঘদিন কাজ করতে গিয়ে এই ল্যান্ডিং পেজ বলেন, ফানেল বলেন, ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়, যে আমার যে এক্সপেরিয়েন্স, সেই জিনিসগুলো আমি যখন বাংলাদেশের মার্কেটের প্রতি লক্ষ্য করলাম যে আসলে এখানে কি হচ্ছে, কিভাবে করতেছে, তো তখন দেখলাম যে এখানে আমরা যখন ইন্টারন্যাশনালি কাজ করি, আমরা যখন বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করি, আর এইখানে লোকজন যেভাবে করতেছে, সেক্ষেত্রে তাদের কিছু জায়গায় তারা মানে আটকে যাচ্ছে কিরকম, যেমন ধরেন ক্লিক ফানেলস হচ্ছে গিয়ে ফানেলের জন্য একটা প্ল্যাটফর্ম সফটওয়্যার। তো ক্লিক ফানেলটা কিন্তু একটা মানে এমন একটা সফটওয়্যার যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ইউজ করে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কোনো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। এখানে আপনার শপিফের কথা বলেন, সেখানে কিছু লিমিটেশন আছে বাংলাদেশে যদি আপনি ইউজ করতে চান, সেই জন্য যদি ই কমার্সে আপনি প্রোডাক্ট সেল করতে চান, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন গুলো আছে, সেই প্লাগইন গুলো আপনি যদি কিনতে যান, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা প্লাগইনের জন্য আলাদা আলাদা খরচের একটা ব্যাপার আছে, আপনার ডোমেইন তো কিনতেই হবে, হোস্টিং লাগবে একটা, এই যে টোটাল একটা হ্যাসেল। এবং আমাদের বাংলাদেশের অনেক লোকই হচ্ছে গিয়ে টেকনিক্যালি তারা কিন্তু অতটা মানে অ্যাডভান্স না, ঠিক আছে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আসলে এখানে মানুষজন যদি খুব ইজিলি একটা প্ল্যাটফর্মের মধ্যে সব সলিউশন পেয়ে যায়, যে সলিউশনগুলো তাদের অনলাইনে ব্যবসা করতে গিয়ে দরকার, তাহলে সেরকম একটা প্ল্যাটফর্ম আসলে বাংলাদেশিরা ডিজার্ভ করে। এবং এখন বাংলাদেশে বর্তমান ই কমার্স বলেন বা অনলাইন মার্কেট প্লেসের ভলিউমটা এত বেশি হয়ে গেছে, এবং এখানে প্রচুর মানুষ নতুন নতুন কাজ করতেছে বা নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছে, এবং এটা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। তো এখন হচ্ছে গিয়ে যদি কেউ একজন অনলাইনে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চায়, সেক্ষেত্রে সে খুব ইজিলি কিভাবে অনলাইন প্রেজেন্সটা সে তৈরি করতে পারবে, তার ওয়েবসাইট, তার ফানেল, তার ল্যান্ডিং পেজ কিভাবে সে তৈরি করতে পারবে। এখন এআই এর যুগ, কন্টেন্ট তৈরি করা বা এইসব বিষয়গুলো, একটা ইমেজ তৈরি করা, এটা মানুষ কিন্তু একটু দেখলেই করতে পারে, এআই দিয়ে একটু প্রম্পট দিয়েই করতে পারে। সে যদি মানে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই কে যদি সে বাংলিশও লেখে, অর্থাৎ ইংলিশে বাংলাও লেখে, সেটাও কিন্তু এআই বুঝে নেয়, তাহলে সেটাও কিন্তু করতে পারছে। এতটা ইজি হয়ে যাওয়ার পরেও মানুষ ওয়েবসাইট বানাতে গিয়ে বা তার যে ফিচার গুলো লাগবে, সে হয়তো অনেক সময় আর একজন নন টেকনিক্যাল পার্সন থাকলে সে হয়তো জানেই না যে তার আসলে এক্স্যাক্টলি কি কি ফিচার লাগবে। সেক্ষেত্রে হয়তো কেউ কারো দ্বারস্থ হচ্ছে, সে তাকে একটা ভাবে বুঝিয়ে দিচ্ছে, সেইভাবে সে কিন্তু জিনিসটা করতেছে বা সে তাকে চার্জ করতেছে। তো এই জিনিসগুলো টোটাল একদম মনে করেন একটা কমপ্লিট সলিউশন তৈরি করার জন্যই মূলত আমরা ইকম বিল্ডারটা তৈরি করতেছি। এবং এই ইকম বিল্ডারের মাধ্যমে এখন হচ্ছে গিয়ে যে ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা কোর্স সবকিছুই সেল করা যায়। তো অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। কারণ হচ্ছে কি, আপনি যদি অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান বা আপনি অলরেডি করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য একটি মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনার দরকার হলে এটাকে আবার ব্যাকে নিয়ে টেনেও দেখতে পারেন, কোথাও যদি আপনার কোনো কনফিউশন থাকে, বা কমেন্টস করতে পারেন, আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, অথবা আমাদের সাপোর্টে নক দিতে পারেন। আর যদি আপনি এখনো ইকম বিল্ডার নিয়ে সন্দিহান থাকেন, তাহলে আমি বলবো যে আপনি 7 দিনের ট্রায়াল নেন। ট্রায়াল নিয়ে একদম আনলিমিটেড সবকিছু আপনি ইউজ করেন, একটা ওয়েবসাইট বানান, আপনার যেরকম করে দরকার ল্যান্ডিং পেজ বানান, ফানেল বানান, যা কিছু দরকার 7 দিনে আপনি করেন। এরপর যদি আপনার মনে হয় যে না, ইকম বিল্ডার আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন, তাহলে আপনি আপনার সাবস্ক্রিপশন আপগ্রেড করে কন্টিনিউ করবেন, না হলে কোনো কিছুই করার প্রয়োজন নাই, আপনি হচ্ছে গিয়ে লিভ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং আমাদের ইকম বিল্ডারের মধ্যে কিন্তু আমাদের এরকম ট্রেনিং গুলো আছে, আপনি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, ফানেল কিভাবে তৈরি করবেন, সবকিছু ট্রেনিং আলাদা আলাদা আছে। এবং আমরা ভবিষ্যতে হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে আলাদা একদম মনে করেন যে লাইভ ট্রেনিং কিংবা ফিজিক্যাল ট্রেনিং এর আয়োজন করব, যাতে করে আপনার অনলাইন জার্নিটা আরো স্মুথ হয়, এবং আমরা আমাদের যে এই দীর্ঘদিনের অনলাইন এক্সপেরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে পারি, যাতে করে আপনাদের মানে বিজনেসের গ্রোথের জন্য আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। তো ভালো থাকবেন, আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।